এক বিশ্ব এক চাঁদ, তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই একই সঙ্গে রমজান আর ঈদ পালনে বিশ্বাস করেন তারা। তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায়। রোববার সকাল 7:15 রাজধানীর পান্থপথে মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত। একই দিনে ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম। আরাফার জায়গা একটা, তো ওইটার সাথে মিল রেখেই সিয়াম রাখা বা ইবাদত করা, ওইটা পালন করা, তারপরের দিন কোরবানি, ওই হিসাবটাই আমার কাছে সহি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করতো তাহলে আরো ভালো লাগতো। ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। যাতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয়, সেটাও আমরা দোয়া করেছি। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহ তাদেরকে গায়েবী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসাথে ঈদ পালনের আহ্বান জানান মুসলিম উম্মাহ বাংলাদেশ। ওআইসি তো এখন রেজলিউশন দিয়েছে, আমরা তো ওআইসির পার্ট, তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ ঈদ পালন করব না? পরে সকাল 8:30টায় দ্বিতীয় ও 9:30টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।